নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। তো বেলা 9টার মতো বাজে, উঠেছি আমি একটু আগে, কিছুটা কাজ করে নিয়েছি। নতুন একটা ব্লগ, সঙ্গে থাকবেন। হালকা হালকা ঠান্ডা পড়েছে, তাই জন্য পাখিগুলোকে বস্তা দিয়ে ঢেকে দিয়েছি। ওদেরও ঠান্ডা লাগে আর এই সময় ওদেরও শরীর খারাপ হয়, ওয়েদারটা চেঞ্জ হচ্ছে না। এদেরকে দেখতে এত সুন্দর হলে কী হবে, এদেরও বারবার শরীর খারাপ হয়। সকালে টিফিনের জন্য করব রুটি আর সব রকম সবজি দিয়ে একটুখানি তরকারি। শীতকালে তো প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়, এবার সেই সবজি যতটা খাওয়ানো যায় ততটাই ভালো। আর আমার ছেলে পছন্দও করে সব রকম সবজি দিয়ে তরকারি। আমি দুপুরে সকালে আমি চেষ্টা করি অনেকটা সবজি খাওয়াতে। এখন তো সবজির কোনো গুণ সেরকম নেই বিষ সারের জন্য। আর এই যে রুটি হয়ে গেছে, কিছুটা ওকে খেতে দিয়ে দিচ্ছি। তারপরে আমার রান্না এখনও একটু বাকি, সেটা করব। রান্নাটা করে নিয়ে আমি না চুলের জন্য আজকে একটা প্যাক বানাবো। ইউটিউবে দেখেছি, আমি ওটা দেখে আজকে বানাবো। এই যে তিসির জেলটা বানিয়ে নিচ্ছি, যাকে ফ্ল্যাক্সিড বলে। আর এই যে ডিমের সাদাটা ওরা যেভাবে করেছে আমি সেইভাবেই বানাচ্ছি। আর অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি, গাছের থাকলে গাছের নিয়ে নিতে হবে। আমার গাছেরটা সেরকম ভালো ছিল না, নিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। যার যতটা চুল সেই প্রয়োজন অনুযায়ী নিতে হবে। এবার ফ্ল্যাক্সিড জেলটা দিয়ে দিচ্ছি। একটু মাঝে মাঝে নিজেরও কেয়ার করা দরকার। এই যে এবার ভালো করে এইভাবে লাগিয়ে নেব। আমি কোনো দিন ট্রাই করিনি। এরপরে আমি মেখে ধুয়ে নিয়েছিলাম 45 মিনিট পরে। এই যে চুলটা সত্যিই খুব সিল্কি আর স্মুথ হয়েছিল। এরপরে চলে আসলাম দুপুরে রান্না। এই যে রান্না করেছিলাম, ওই যে চচ্চড়িটা ছিল সেটা, ভাত, আর আগের দিন মাছের ঝাল ছিল পার্শে মাছের, সেটা। আজকে সয়াবিনের তরকারি, ডিমের আমলেট। ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।